এমডি আজিজ স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে সার্চ বক্স ক্রিয়েট করবেন এবং সেই সার্চ বক্সের মাধ্যমে আপনি কিভাবে ডেটা সার্চ করবেন। আমি এই টেবিলের উপর বেস করে একটি সার্চ বক্স ক্রিয়েট করে রেখেছি। এই সার্চ বক্সের মধ্যে অর্থাৎ আমি ডেটা সার্চ করব। ধরুন আমার বিএ কোর্সে কতগুলি স্টুডেন্ট আছে, আমি সেটি সার্চ করার জন্য এখানে লিখব বিএ, লেখার পর এন্টার কি প্রেস করলাম। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে যতগুলি বিএ স্টুডেন্ট আছে দেখুন বাই কালার সেই সমস্ত স্টুডেন্টগুলির নামগুলি দেখুন হাইলাইট হয়ে গেছে। এইভাবে যদি আপনি আপনার কতগুলি গার্লস স্টুডেন্ট সেটি যদি দেখতে চান তাহলে এইভাবে গার্লস স্টুডেন্ট লিখবেন, লেখার পর এন্টার কিটা প্রেস করবেন, দেবেন বাই কালার, সেই গার্লস স্টুডেন্টগুলির নামগুলি দেবেন, এভাবে হাইলাইট হয়ে গেছে। এই কাজটি কীভাবে করুন চলুন দেখাই। পাশের শিটের মধ্যে সেম ডেটাটা কপি করে রেখেছি। এরপরে এই টেবিলের উপর বেশ করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে সার্চ বক্সটি ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য প্রথমে আপনি যে টেবিলের উপর বেস করে তৈরি করবেন সেই টেবিলটি সিলেক্ট করবেন। আপনি যে হেডিং করবেন সেই হেডিংগুলো সিলেক্ট করবেন না, তারপরে যে অংশগুলি অর্থাৎ আপনার যেখানে টেক্সটগুলি আছে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হোম ট্যাবের মধ্যে আপনি এখানে কন্ডিশনাল ফরম্যাটিং পাবেন। স্টাইল গ্রুপের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করবেন। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলে দেবেন অনেকগুলি অপশন পাবেন, তার মধ্যে দেবেন নিউ রুল। এই নিউ রুলে ক্লিক করবেন। নিউ রুলে ক্লিক করলে দেবেন এই ধরনের একটি ডায়লগ বক্স আসবে। এখানে দেবেন সিলেক্ট এ রুল টাইপ। সব থেকে নিচের যে অপশনটি দেখুন ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে দেবেন এই ধরনের একটি ফিল্ড ওপেন হয়ে যাবে যেখানে আপনাকে ফর্মুলাটি টাইপ করতে হবে। এখানে ফর্মুলাটি হচ্ছে যেহেতু আমরা সার্চ করব সেজন্য এই ফর্মুলার এই কন্ডিশনটি হচ্ছে সার্চ। ইকুয়াল সাইনটি দেবেন, দেওয়ার পর লিখবেন সার্চ, লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর যে সেলের উপর আপনি সার্চ করবেন অর্থাৎ টেক্সটটি লিখে সার্চ করবেন সেই সেলটি সিলেক্ট করবেন, অর্থাৎ সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেবেন সেই সেলের অ্যাড্রেসটি এখানে অ্যাড হয়ে যাবে। এরপর কোমা দেবেন। কোমা দেওয়ার পর টেবিলের মধ্যে প্রথম যে কন্টেন্টটি আছে অর্থাৎ এখানে A2 সেলের মধ্যে ক্লিক করবেন, এখানে অ্যাড হয়ে যাবে। এটিকে আপনাকে লক করতে হবে, অর্থাৎ দুবার F4 প্রেস করবেন, লক হয়ে যাবে। এরপর অ্যান্ড সিম্বল দেবেন। অ্যান্ড সিম্বল দেওয়ার পর পরের সেলটি সিলেক্ট করবেন, আবার B2 ক্লিক করলাম, করার পর আবার দুবার F4 প্রেস করবেন, তারপর আবার অ্যান্ড সিম্বল দেবেন, তারপর আবার C2 ক্লিক করবেন। C2 ক্লিক করার পর F4 প্রেস করবেন, তারপর আবার অ্যান্ড সিম্বল দেবেন, তারপরে D2 ক্লিক করবেন। D2 ক্লিক করার পর আবার লক করবেন, অর্থাৎ F4 দুবার প্রেস করবেন। প্রেস করার পর অ্যান্ড সিম্বল দেবেন, তারপর E2 ক্লিক করবেন। E2 ক্লিক করার পর দুবার F4 প্রেস করবেন, আবার অ্যান্ড সিম্বল দেবেন, তারপর F2 ক্লিক করবেন। F2 ক্লিক করার পর দুবার F4 প্রেস করবেন, ব্র্যাকেটটি ক্লোজ করে দেবেন। এখানে ফর্মুলা লিখেছি ইকুয়াল সার্চ, তারপরে সেল অ্যাড্রেসটি দিয়েছি, অর্থাৎ যে সার্চ বক্সের মধ্যে আমি সার্চ করব অর্থাৎ যে সেলের মধ্যে সেই সেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে সেল অ্যাড্রেসের উপরে ক্লিক করে সেল অ্যাড্রেসটি অ্যাড করতে পারেন, না হলে যদি টাইপ করেন তাহলে ডলার সিম্বলটি দেবেন, তারপরে সেই সেল অ্যাড্রেসটি দেবেন। দেওয়ার পর আবার অ্যান্ড সিম্বল দেবেন, তারপর আবার ডলার সিম্বল দেবেন, তারপরে সেল অ্যাড্রেস দেবেন, আবার অ্যান্ড সিম্বল দেবেন, তারপরে আবার ডলার সিম্বল দেবেন। এইভাবে কমপ্লিট করবেন। ফর্মেটটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ফরম্যাট যে অপশনটি আছে এই ফরম্যাট অপশানে ক্লিক করবেন। ফরম্যাট অপশানে ক্লিক করলে দেবেন এই ধরনের ডায়লগ বক্স আসবে। এখানে দেখুন ফন্ট কালার, অর্থাৎ আপনার ডিফল্ট কালার আছে ব্ল্যাক। আপনি যখন সার্চ করবেন তখন হাইলাইট হবে, তখন যদি ফন্ট কালার পরিবর্তন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমি এটা হোয়াইট সিলেক্ট করলাম। হোয়াইট সিলেক্ট করার পর এখানে ফিল কালারে ক্লিক করবেন। এই ধরনের একটা ডায়লগ বক্স আসবে, আপনি এখান থেকে একটি কালার চয়েস করবেন। চয়েস করার পর দেবেন কালারটি এখানে ফিল হয়ে যাবে। এরপর ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করলে দেবেন এখানে প্রিভিউতে আপনার ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট কালারটি এখানে শো করবে। এরপর ওকে অপশানে ক্লিক করবেন, দেবেন আপনার টেবিলটি দেবেন সেই ব্যাকগ্রাউন্ড কালার বিশেষে এখানে সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ শো করবে এখানে। এরপরে এই সার্চ বক্সটি দেখুন, অর্থাৎ কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে আপনি সার্চ বক্স ক্রিয়েট করে ফেলেছেন। এরপরে এই সার্চ বক্সের মধ্যে লিখবেন, অর্থাৎ সার্চ যেটা করবেন, আমি এখানে সার্চ করব কতগুলি বিএসসি স্টুডেন্ট আছে, এখানে লিখব B.SC, লেখার পর এন্টার কিটা প্রেস করবেন। দেখুন বিএসসি স্টুডেন্ট যতগুলি আছে সেগুলি দেখুন যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ড কালার বিশেষে এটি হাইলাইট হয়ে গেছে। যদি আপনি এখানে কতগুলি বিএ স্টুডেন্ট আছে সেটি যদি সার্চ করতে চান দেখবেন যতগুলি বিএ স্টুডেন্ট আছে সমস্তগুলি সার্চ হয়ে গেছে। আশা করছি বুঝতে পেরেছেন, এইভাবে কাজটি করবেন, খুব সহজেই করতে পারবেন। আজকের ভিডিও এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।